আসসালামু আলাইকুম। সিএসটেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আমরা আবারও একটি খারিজের আবেদন করব। তো আজকের খারিজটি সরাসরি এবং ক্রয় সূত্রে। তো আবেদনটি করার জন্য আমি শুরুতে অ্যাকাউন্টটি লগ ইন করে নিচ্ছি। আর পূর্বে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম এবং আবেদনটি খসড়া করেছি। আবেদনটি আমি কীভাবে করলাম সেটি আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো শুরুতে আমি অ্যাকাউন্টটি লগ ইন করে নিচ্ছি। প্রোফাইলের ড্যাশবোর্ড থেকে সর্বপ্রথম মিউটেশন অপশনে ক্লিক করে দিব। মিউটেশন অপশন থেকে আমরা যতগুলো আবেদন করেছিলাম সেগুলো আমরা দেখতে পারবো। তো আমি একটি আবেদন খসড়া করে রেখেছি, আমি সেই আবেদনটি প্রবেশ করব। এখানে আমরা সরাসরি ডেপুটিও মালিকানার খতিয়ান হতে এটি সিলেক্ট করেছি এবং কিভাবে মালিকানা অর্জন করেছেন ক্রয় সূত্রে। তারপরে হচ্ছে গ্রহীতা বা আবেদনকারী 18 বছর বয়সী কিনা সেটি আমরা টিকমার্ক দিয়েছি। এবং আপনি কি প্রতিনিধির মাধ্যমে আবেদন করতে চাচ্ছেন? আমি চাচ্ছি না, আমি আবেদনকারীর মাধ্যমে আবেদনটি করতে যাচ্ছি। এজন্য আমরা আবেদনকারীর এনআইডি কার্ডের তথ্য এখানে দিয়ে সংরক্ষণ করেছি। আবেদনকারী যেহেতু একজন, এজন্য আমরা একক সিলেক্ট করেছি। আবার আবেদনটিতে যেহেতু একটি মাত্র দলিল রয়েছে, সেহেতু আমি দলিলের তথ্যটি একটি মাত্র দলিলের যে তথ্য রয়েছে সেগুলো আমরা দিয়েছি। এখানে দলিল নাম্বার, দলিলের তারিখ, আর হচ্ছে দলিলটি কত মূল্যে ক্রয় করা হয়েছে সেই মূল্যটি এবং দলিলের মোট পৃষ্ঠা উল্লেখ করেছি এবং সাব রেজিস্ট্রার অফিসের নাম দিয়েছি এবং সর্বশেষে দলিলের পিডিএফটি আমরা এখানে সংযুক্ত করে দিয়েছি। এরপর আমরা তফসিল সংযুক্ত করব। তফসিল সংযুক্ত করার জন্য বিভাগ, জেলা, উপজেলা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে জমির মৌজা, এই জমির মৌজাটি আমরা সিলেক্ট করে দিয়েছি খতিয়ান অনুযায়ী। তারপরে এরপর আমরা জমির তথ্য দিব। এখানে আমরা যেগুলো দিয়েছি সম্পাদন অংশ ক্লিক করে আমি দেখাচ্ছি। আমি সর্বপ্রথম দলিলটি সিলেক্ট করে দিয়েছি এবং হোল্ডিং নম্বর দিয়েছি এবং জরিপের নাম দিয়েছি এবং খতিয়ানটি দিয়ে যাচাই করুন যে বাটনটি রয়েছে এটিতে ক্লিক করে দিয়েছিলাম। এরপর অটোমেটিক দাগ চলে এসেছে। আমি যেই দাগগুলোর ছবি খারিজ করবো সেই দাগটি সিলেক্ট করেছি এবং ব্যবহারের ধরন এবং সিলেক্টটি সিলেক্ট করেছি এবং সবশেষে জমি পরিমাণটি উল্লেখ করে দিয়েছি। এরপর আমরা জমিটির সর্বশেষ রেকর্ডীয় মালিকের তথ্য প্রবেশ করিয়েছি। এখানে যে খতিয়ানটি রয়েছে এই খতিয়ানটি সর্বশেষ রেকর্ডীয় মালিকের তথ্য এখানে আমরা দিয়েছি। তিনি মৃত এবং তার তথ্য আমরা দিয়েছি এবং তার ওয়ারিশগণের নাম আমরা উল্লেখ করেছি এবং সম্পর্ক উল্লেখ করেছি, ঠিকানা দিয়েছি এবং সবশেষে আমরা ওয়ারিশ সনদপত্রটি এখানে দিয়েছি। তো এটি নিয়ম মৃত ব্যক্তির ক্ষেত্রে, তো আমরা সেই নিয়মে দিয়েছি এবং নিচে জমির পরিমাণ উল্লেখ করে সংরক্ষণ করে দিয়েছি। এরপর অন্যান্য সেকশন ও কলমি নকশার জায়গায় আমরা অতিরিক্ত কাগজপাতি যেগুলো রয়েছিল সেগুলো আমরা এখানে সংযুক্ত করে দিয়েছি। যেমন এখানে আমি অন্যান্য সেকশনে কোর্টের একটি এফিডেভিট ছিল সেটি সংযুক্ত করে দিয়েছি এবং এক সনদ ছিল সেটিও আমি সংযুক্ত করে দিয়েছি পার্স করে, এবং নিচে অন্যান্য সেকশনে খতিয়ানের পিডিএফটি আমরা সংযুক্ত করে দিয়েছি। সে সব কিছু ঠিক থাকলে আমরা সংরক্ষণ এবং পরবর্তী বাটনে ক্লিক করেছি। এরপর আবেদন সংক্রান্ত ঘোষণার জায়গায় আমরা যে তথ্যগুলো দেখতে পাচ্ছি এগুলো হ্যাঁ এবং নাতে টিকমার্কগুলো দিয়ে দিব। আমি পরে দিয়ে দিচ্ছি। আমরা যেভাবে আপনার জমির তথ্য অনুযায়ী দিয়ে দিতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রেই এই তথ্যগুলো সেভ থাকে, এগুলো আমি বললাম না, আমি শুধু তথ্যগুলো আপলোড করে দিচ্ছি, এটা প্রযোজ্য নয়। এবং সর্বশেষ টিকমার্কটি উঠিয়ে আমরা আবেদন দাখিল করব। যেটা আমাদের দাখিল করার বাটনে ক্লিক করছি এবং আমরা ক এবং খ সেকশন থেকে আবেদনের সমস্ত কিছু দেখে নিতে পারবো। যদি আমাদের কোনো ভুল ক্রান্তি থাকে সেগুলো আমরা দেখে নিব। তো পিডিএফগুলো ঠিকভাবে আপলোড হয়েছে কিনা সেটিও আমরা দেখে নিতে পারি এবং ক সেকশন থেকে জমির যে তথ্যগুলো দিয়েছিলাম তথ্যগুলো সঠিক হয়েছে কিনা সেগুলো দেখে নিতে পারি। সব কিছু ঠিক থাকলে নিচের যে বাটনটি রয়েছে এই বাটনে আমরা ক্লিক করে দিব। সব কিছু ঠিক থাকলে আমরা পেমেন্ট অপশনে চলে যাব। এখান থেকে আমরা ইন্টারনেট প্যাকেজ সিলেক্ট করে অগ্রসর বাটনে ক্লিক করব। বিকাশ অথবা নগদ যে কোনো মাধ্যমে আমরা 50 টাকার পেমেন্টটি দিতে পারবো। আমি বিকাশ মাধ্যম সিলেক্ট করছি। এখানে নাম্বারটি ইন করে একটি ওটিপি আসলে ওটিপিটি প্রবেশ করিয়ে আমি 50 টাকার একটি পেমেন্ট দিয়ে দিচ্ছি। এরপর পেমেন্টটি সফলভাবে সম্পূর্ণ হয়ে গেলে আমরা এখান থেকে
পেমেন্ট রিসিপ্ট এবং আবেদনপত্রটি ডাউনলোড করতে পারবো। তো আমি পেমেন্টটি সফলভাবে সম্পূর্ণ করছি এবং এখান থেকে আমরা যে আবেদনপত্রটি পাবো সেটি আমরা ডাউনলোড করে প্রিন্ট করে দেব। এটির মাধ্যমে আমরা কাজটি পাস করতে পারবো। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ।